সরকার কঠিন পদক্ষেপ নিয়েছে। উপদেষ্টা মাহফুজ আলম কিছু ইঙ্গিত দিয়েছেন, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটা আমাদের জন্য সুখবর। দর্শক, এই যে ডক্টর ইউনূসের 3 ধাপে ঐক্য চেষ্টা এবং সেটা সফল হওয়া, জাতিকে ঐক্যবদ্ধ করা, ঐক্যের ডাক, সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের আধিপত্যবাদকে রুখে দেওয়া, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা। ভারত বিরোধী রাজনীতি, কথা একটাই। এর মানে ভারত বিরোধী ঐক্য হয়েছে, ভারতের আধিপত্যবাদ বিরোধী ঐক্য হয়েছে। রাজনৈতিকভাবে জাতিকে সরকার ঐক্যবদ্ধ করেছে এবং ভারতের যে এই ফাজলামি, এর বিরুদ্ধে অনেক কঠিন পদক্ষেপ সরকার নিয়েছে। সবকিছু আপনারা দেখেনও নাই। ভারতের ভিসা বন্ধ থেকে শুরু করে তাদের যে কূটনৈতিক প্রতিনিধি বা হাইকমিশনার আছে, তাকে বলা, সরকারি পর্যায়ে কথা বলা, ফোনে কথা বলা, সব হয়েছে। ব্যবসা বাণিজ্য বা এগুলোর বিরুদ্ধে বন্ধ করার হুমকি থেকে শুরু করে যত কিছু প্রয়োজন সব হয়েছে। সরকার অনেক কিছুই করেছে, কিন্তু সবকিছু আমরা দেখিনি। অতএব আমাদের এই সরকারের প্রতি আস্থা রাখতে হবে। দর্শক দেখেন, বাংলাদেশ বিরোধী মিছিল করতে গিয়ে ভারতে শত শত সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। তো ডক্টর ইউনূস সরকার বড় কিছু করেছে, বাইল্যাটারাল গ্রাউন্ডে, মাল্টিল্যাটারাল গ্রাউন্ডে বড় কিছু করেছে বলেই এটা সম্ভব হয়েছে। বড় কিছু করেছে বলেই ভারত সরকার আগরতলায় বাংলাদেশি মিশনে হামলাকারীদের গ্রেপ্তার করেছে, বড় বড় পুলিশ অফিসারদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছে। চেন্নাইতে বিভিন্ন জায়গায় মিছিল করতে গিয়ে শত শত সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। এর মানে সরকার অনেক কঠিন পদক্ষেপ নিয়েছে বলেই সম্ভব হয়েছে। অতএব এই বিষয়টা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে সরকার আসলেই কঠিন পদক্ষেপ নিয়েছে। সরকার কোনো মিনমিন করছে না, ভারতকে ভয় পাচ্ছে না, ভারত তোষণ বা কি না কি করে কোনো কিছু নেই। সরকার জাতিকে ঐক্যবদ্ধ করে, মানে যুদ্ধে যেরকম এক ধরনের প্রস্তুতি নেয়, ডক্টর ইউনূস সরকার ভারতকে শায়েস্তা করার জন্য সেরকম প্রস্তুতি নিয়েছে। আপনারা জানেন, সরকারের একাধিক উপদেষ্টা বলেছে যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দরকার নেই, ভারতে দরকার। এটা কত বড় কথা জানেন? ভারতের মিডিয়াগুলোর যে ফাজলামি, এর বিরুদ্ধে কঠিনভাবে প্রতিবাদ করেছে সরকার। ডেকে সবাইকে বোঝানোর উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক মিডিয়াগুলো যেন ভারতের এই মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্ত না হয়, এটা নিশ্চিত করেছে। দর্শক, ভারতীয় প্রপাগান্ডার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে মাহফুজ আলম। ভারতের মিডিয়াগুলো যা ইচ্ছা তা করে পার পেয়ে যাবে, আর বাংলাদেশের সরকার চেয়ে চেয়ে দেখবে, এটা চলবে না। পদক্ষেপ রয়েছে, এমনকি ওদের লিঙ্ক যেন বাংলাদেশে বন্ধ করে দেওয়া যায়, প্রয়োজনে সেই পদক্ষেপও নেওয়া হবে। ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর্যায়ে আমরা পৌঁছেছি, এই সরকার নিবে, এই সুখবর দিয়েছেন। বা শুধু কথা বললে হবে না, ব্যবস্থা নিতে হবে। সে ব্যবস্থা নেওয়ার অনেক বন্দোবস্ত হয়েছে, অনেক ব্যবস্থা অলরেডি নেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু নিয়ে চালানো প্রপাগান্ডার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। কার্যকর পদক্ষেপ, শুধু পদক্ষেপ না, কার্যকর পদক্ষেপ। অতএব এটা আমাদের জন্য গুড নিউজ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে শীঘ্রই এই পদক্ষেপের ফলাফল দৃশ্যমান হবে। মাহফুজ আলম বলেন, বিদেশি অপপ্রচারের বিরুদ্ধে আমরা সংহতি এবং সম্প্রীতির শক্তি দিয়ে জয়ী হব। ভারতীয় প্রপাগান্ডার জবাব দিতে কৌশলগত কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যার কার্যকারিতা দ্রুতই বোঝা যাবে। এইটা হচ্ছে আমাদের জন্য আসল সুখবর, যে ভারতীয় প্রপাগান্ডার বিরুদ্ধে কৌশলগত উদ্যোগ নেওয়া হয়েছে। কৌশলগত উদ্যোগ কি জানেন? চীনের সাথে সম্পর্ক দেখানো, পাকিস্তানের সাথে সম্পর্ক দেখানো, বা চীন পাকিস্তানের সাথে মিললেই তো ওরা ভয়ে ওদের কান্নাকাটি শুরু হয়ে যাবে। চীনা মিডিয়া, পাকিস্তানি মিডিয়া সত্য প্রচার করবে ভারতের প্রপাগান্ডার বিরুদ্ধে। আরো নানান কিছু আছে। সামরিকভাবে ওদেরকে ভয়ে রাখা, বেশি বাড়াবাড়ি করলে, প্রয়োজনে আমাদের মিশনের উপর আবার হামলা করলে আমরা তোমাদের উপরে কিছু গুলিটুলি সীমান্তে সৈন্য সমাবেশ করে আমরা করতে পারি। এরকম নানান বিষয় জানিয়ে দেওয়া হয়েছে। মানে বাংলাদেশ যে ঘুরে দাঁড়াতে পারে, বাংলাদেশ যে ব্যবস্থা নিতে পারে, ভারতকে যে বাংলাদেশ ভয় পায় না, মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সরকার এবার সেটা প্রমাণ করে দিচ্ছে। কঠিন অনেক সিদ্ধান্ত নিয়েছে মাহফুজের বক্তব্য। এই যে কৌশলগত পদক্ষেপ,
এটাই হচ্ছে এটা যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত প্রয়োজন এই কথা জানিয়ে দিতেও সরকার রাজি। তিনি আরো বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের স্বীকৃতি ভারতকে আগে দিতে হবে। এছাড়া শেখ হাসিনার শাসন আমলে সংঘটিত গণহত্যা দায়ভার স্বীকার করার আগ পর্যন্ত ভারতের সঙ্গে কোনো গঠনমূলক আলোচনা সম্ভব নয়। কঠিন অবস্থান। ভারতকে এই সরকারকে স্বীকৃতি দেবে, শেখ হাসিনার প্রীতি বাদ দিতে হবে। ঘাড় ধরে বাধ্য করার পথে হাঁটছে সরকার। তো ভারতকে যে ঘাড় ধরে বাধ্য করা যায় সেটা তো আমরা মালদ্বীপের ক্ষেত্রে দেখেছি। অতএব আমরা সত্যিকার অর্থে মাথা উঁচু করে দাঁড়িয়েছি, আমাদের মেরুদণ্ড সোজা হয়ে আমরা দাঁড়াচ্ছি। ঐতিহাসিক বক্তব্য দিলেন মাহফুজ আলম, আমাদেরকে জানান। আমি একটু ব্যাখ্যা করে আরো ক্লারিফাই করলাম। দর্শক, অতএব প্রস্তুত নেন, আমরা একটা শক্তিশালী জাতি, আমরা কারো কাছে মাথা নত করি না।